জামাইকে কখনোই সেভাবে বলা হয় না আমি কিছু পছন্দ করি, আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও, আমার অনেক অনেক চাওয়া পাওয়া, এটা আসলে কখনোই করা হয় না। কিন্তু আজকে বলেছি আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে, একদিন হচ্ছে বেশি করে কিনে নিয়ে আসো। তো সেটা বলেছিলাম, তাই আজকে মঙ্গলবার আমাকে হচ্ছে সাথে নিয়ে যাবে, আমার পছন্দের মাছগুলো আমাকে কিনে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমেই হচ্ছে ফ্রিজে রুটি বানানো ছিল, তো সেটাই একটু ভেজে নিচ্ছি আর সাথে চা। আর আজকে হচ্ছে ডিম পোস্ট করেছিলাম, তো ওই যে তাড়াহুড়ার কারণে কিন্তু ভিডিও ভালো করে নেওয়া হয় না। তো এইখানে শুধু একটু চা, এটাই হচ্ছে একটু শেয়ার করলাম। নাস্তা খাওয়া শেষ করে এই যে আমরা চলে যাচ্ছি বাজারে। আর আজকে হচ্ছে একটু দূরের বাজারেই গিয়েছিলাম আমরা, আমাদের এইখান থেকে কেল্লার মোড় বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলাম। মানে আমাদের আজকে বাসাও দেখা হবে আর হচ্ছে আমার পছন্দের মাছ কেনা হবে। যাই হোক, মাছের কাছে কিন্তু চলে আসছি। এই যে চিংড়ি মাছের কথা বলেছিলাম, তো এখানে অনেক অনেক মাছ। আর এই বাজারটা অনেক বড়, যদিও আমি বেশি একটা ভিডিও নেই কারণ অনেক মানুষ ছিল, বাজারটাও বড় ছিল, তাই আমার মানে শরম লাগতেছিল। আমি ওই রকম কিছু ভিডিও করি নাই, শুধু একটু মাছের ভিডিও নিয়েছিলাম। এই যে চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে, তারপরে এখানে আমার পছন্দের একদম মানে সবচেয়ে বেশি পছন্দের মাছ গুড়া মাছ, মলা মাছ। এই যে এই মাছটাকে আমাদের দেশে মলা মাছ বলে। যাই হোক, মাছ তরকারি কেনা শেষ। তো অন্য অন্য কী কী কিনেছি সেটা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো, শুধু মাছ কিন্তু দেখাইছি। আর আমাদের হচ্ছে ওখান থেকে বাজার করে দিয়ে জান্নাতের বাবার কিন্তু চলে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি। আবার আমাদের হচ্ছে একটু আগে দেওয়ার কথা কই একদম অর্ধেক রাস্তা চলে আসছে। তারপরে আমি বারবার বলতেছিলাম কি তুমি কি আমাদের সাথে দিয়ে আবার বাসায় যাইতেছো, তুমি রুম দেখবা না, রুম দেখবা না, এরকম করতেছিলাম। আর জান্নাতকে হচ্ছে আইসক্রিম কিনে দিছে, আমাকেও দিয়েছিল, আইসক্রিম কিনে দিয়েছে, সেটা আমাদের খাওয়া শেষ। তারপরে আবার এখানে হচ্ছে তাকে ছোট ছোট যে লেচুগুলা হয় না, সেইগুলা কিনে দিছে, ওইগুলা খাইতেছিল। কিন্তু খেতে গিয়ে তার গায়ে হচ্ছে একটু ঝোল পড়ে গেছে। এখন তার বাবাকে বলতেছিল বাবা ঝোল পড়ে গেছে, ওইটা নিয়ে আমরা মজা করতেছিলাম। যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে আসছি। আর এখানে কি কি আমাদেরকে কিনে দিছে আর আমি পছন্দ করে কিনেছি সেটাই আসলে দেখাচ্ছে। আমার ইদারিং না পেঁপে অনেক পছন্দ, মানে ভালো লাগতেছে, তো সেই জন্য আজকে এক একজনের পছন্দ যেটা যেটা সেই জিনিসগুলা হচ্ছে যে আমায় কিনে দিছে। বাবুর পছন্দ হচ্ছে তরমুজ, তাই বাবুকে তরমুজ কিনে দিছে। আমার পছন্দ হচ্ছে পেঁপে, তাই পেঁপে কিনে দিছে। তারপরে শসা, এখানে আরও ছিল পেয়ারা। জান্নাতের বাবা কিন্তু পেয়ারা খুবই পছন্দ করে, আমার যদিও একদম পছন্দ না, মাও পছন্দ করে। আমার পছন্দ হচ্ছে নরম যে একটা পেয়ারা আছে না, ওইটা। একটু শক্ত হলে ওটার আমি খেতে পারি না, আমার তো দাঁতের প্রবলেম, সেই জন্য বেশি একটা। তো এইখানে তরমুজের সাথে কিন্তু যুদ্ধ লেগে পড়ছি, মা মেয়ে মিলে কেটে কেটে নিয়েছি, খাওয়াও শেষ। এই দিক থেকে আবার এই যে এখানে পেয়ারা, তারপরে হচ্ছে পেঁপে, এগুলো আবার একটু ঝুড়ির মধ্যে রাখতেছি। এগুলো পেঁপে তো আজকে কালকের ভিতরে খাওয়া হয়ে যাবে। আজকে যেহেতু ফল বেশি ছিল, তো ফ্রিজে রাখতে হবে অল্প কিছু, সেই জন্য সব কিছু এক জায়গায় রাখতেছিলাম। আর এখানে শসা 2-3 দিন যদি বাইরে থাকে তাহলে না কেমন যেন একটা শুকায় যায়, তো সেই জন্য এক জায়গায় সব রাখতেছি। ফ্রিজে কিছু রাখবো আর এমনিতে সামনে কিছু রাখবো আজকে খাওয়ার জন্য। এখানে দেশি লেবু নিয়ে আসছিল। তারপর ঘরে আদা রসুন শেষ হয়ে গেছে, তো মা বললো বেশি করে যেন কিনে নিয়ে আসি, সে হচ্ছে চুলে টুলে দিবে আর কি। তারপর ডাইল নিয়ে আসছিলাম, এখানে আধা কেজি ডাইল। আজকে বাজারে গেছি, আল্লাহ বাজারের জিনিসের এত দাম কি বলবো। আর আজকে যেই জিনিসগুলো কিনেছি না, মাছ বেশি কেনা হয়েছে, তো আমাদের বেশ অনেক দিন কিন্তু চলে যাবে এই মাছগুলো দিয়ে। তারপরে হচ্ছে এই আদা রসুনগুলো দিয়ে প্রায় অনেক দিন চলে যাবে, আমাদের তো অত বেশি রান্না না, তো সেই জন্য অনেক দিন হয়ে যাবে। এই যে শাশুড়ির জন্য হয়েছে সাপ মাছ কিনে নিয়ে আসছি, আমি এটাকে সাপ মাছই বলবো বাবা, অনেক মানে ভয়ঙ্কর, আমি কখনোই এটা কাটিনি এবং খাইনি, আর আমি হাত দিয়েও কখনো ধরিনি, আমার অনেক ভয় লাগে। তো শাশুড়ি মা হচ্ছে
টিভিতে দেখতেছিল এই মাছটা, আর বলে তার খুবই পছন্দ। কিন্তু এখন নিয়ে আসার পরে শুনি যে না, এই মাছটা তার পছন্দ না। তখন শুনে আমার খুব খারাপ লাগছিল, আরে আমি এত টাকা দিয়ে একটা পছন্দ করে মাছ তার জন্য কিনে নিয়ে আসলাম। একটা মাছ এখানে দাম নিয়েছিল 280 টাকা। তো সেই জন্যই হচ্ছে আমার অনেক মানে মায়া লাগতেছিল যে খাবে না এই মাছটা আমি কী জন্য নিয়ে আসলাম। সে নাকি ছোট ছোট যে বাইনগুলা হয় না সেগুলো পছন্দ করে, এই বড়গুলা না। যাই হোক, রেখে দিছি। জান্নাতের বাবা নাকি খায়, তাকে রান্না করে দিব। সেটা আমার বোন আসবে, তখন ও হচ্ছে কেটে দিবে। আমি এগুলা কাটতেও পারি না, আমি রান্নাও করতে পারবো না। তো বোন এসেই সব করে দেবে। আর জামাই যেহেতু খায়, তো তাকে তো রান্না করে দিতেই হবে। সে যেহেতু আবার অন্য কারোর হাতেরটা খায় না। যাই হোক, রান্না যখন করব অবশ্যই শেয়ার করব। এখানে হচ্ছে আজকে কি রান্না করব সেটাই হচ্ছে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার পছন্দের মাছ নিয়ে আসছি, সেটাই কিন্তু আজকে রান্না করব। ওই যে চিংড়ি মাছটা একটু ভুনা করব। আর অন্য তরকারিও রান্না করেছি, সেগুলো আজকে আর শেয়ার করিনি, কারণ অফ ক্যামেরায় করে নিয়েছি। যেহেতু মঙ্গলবার আমার কিন্তু অনেক কাজ ছিল, আর আমি হচ্ছে ক্যামেরা চালু করে একদম করতে পারতেছিলাম না, কারণ বাইরে গেছিলাম। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি বাজার নিয়ে আসছি, তো সব কিছু নিয়ে একদম হচ্ছে অনেক কষ্টই হয়ে গেছিল। যদিও মা কিছু কাজ করে দিছে, তারপরে আপা হচ্ছে দেরি করে আসছে আজকে। সে এসে ঘর মুছে দিয়েছে, তারপরে হচ্ছে আমাদের সাথে আবার খাওয়া দাওয়া করে তারপর সে আবার বিকেলে চলে গেছিল। এখানে হচ্ছে চিংড়ি মাছ একদম রান্না করাটা অনেক সহজ। আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চেয়ে সহজ রান্নার বুঝি কিছু হয় না। তো এই যে চিংড়ি মাছের ঝটপট করে রান্না করে নিলাম। আগে কিন্তু একটু হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে অল্প একটু মশলা দিয়ে, যেমন একটু হলুদ, মরিচ, আর এখানে কিন্তু জিরা, তারপরে আদা, রসুন এগুলো আমি কিছুই দেবো না, তাহলে না চিংড়ি মাছের একটা ঘ্রাণ ওটা থাকবে না। শুধু পেস্ট আর হচ্ছে একটু হলুদ, মরিচ, তেল এটা দিয়ে সুন্দর করে ভুনা করে নিছি। লাস্টে উঠানোর আগে একটু ধনিয়া পাতা দিছি সামান্য পরিমাণ। তো সেটা দিয়ে আমার কাছে রান্নাটা হয়ে গেছে। রান্না করতে একদম আমার কাছে 10 মিনিট লাগছে মনে হয়, একটুকু সময় আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো মনে মনে ভাবতেছিলাম এই রান্নাটাই একদম মানে পৃথিবীর মধ্যে মনে হয় রান্নাটা সহজ, এত ইজি। এতদিন ভাবতাম যে হচ্ছে ডিম রান্না সহজ, তো ডিম রান্না আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করাটা একদম একরকম। তো এই যে ঝটপট করে রান্নাটা করে ফেলেছি। ওইদিকে জান্নাতের বাবা চলে এসেছে, বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ভাত রেডি করতেছি। যেই কথা সেই কাজ। এই যে আজকে কি রান্না করেছি, সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আজকে রান্নাগুলা কিন্তু অনেক মজার ছিল। তো আস্তে আস্তে করে সব করে নিয়েছি, ভাত খেতে বসে পড়ছি। সবাই কিন্তু বসে পড়ছে আর আমি এতে ভিডিও নিতেছিলাম। মজার তরকারি দেখে জামাইরা ধৈর্য মানলো না, নিয়ে নিছি, কিন্তু আমারও মানতেছে না। খেয়ে নেবো এখন। তো টাটা, বাই বাই।